70 থেকে 80 হাজার টাকা হ্যাঁ। খরচ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিটি গাছের গোড়ায় একত্রে পানি দেওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, এই জিনিসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মানে পানি দেওয়ার জন্য কিন্তু আমাদের অপচয় কম হচ্ছে, আর হলো একই সাথে প্রতিটি গাছের গোড়ায় পানি দেওয়া সম্ভব হচ্ছে। এর জন্য সময় বাঁচতেছে, বিদ্যুৎ খরচ বাঁচতেছে, এমনকি গাছ তাড়াতাড়ি গ্রোথ পাচ্ছে পানি দেওয়ার ফলে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি পাঁচগাঁও, ভালুকা, ময়মনসিংহে। আজকে আমি একটি নারিকেলের বাগানে আছি। এইখানে নারিকেল চাষ সম্বন্ধে বিস্তারিত কথা বলবো একজন কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো বলো। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? মোহাম্মদ জালালউদ্দিন। জালালউদ্দিন। তো এই যে এখানে নারিকেলের চারা রোপণ করছেন, টোটাল কতটি নারিকেলের চারা রোপণ করছেন? 106টা। 106টা। তো এই যে নারিকেলের চারা আসলে সাধারণত গ্রাম এলাকায় খুব বেশি রোপণ করা হয় না। এটার জাতটা কি? ভিয়েতনামি। ভিয়েতনামি। আপনি কোথা থেকে চারা সংগ্রহ করছেন? মলিকবাড়ি মোড় ব্রাকতে। ব্রাক এনজিও থেকে চারা সংগ্রহ করছেন। তো এই চিন্তাটা আপনার কিভাবে আসলো? কার কাছ থেকে? আম বাগান আছে। আম বাগান কেটে তারপর লাগাইছি, নারিকেলের চারা লাগাইছি আর বেলের চারা। বেলের চারা রোপণ করছেন। তো আসলে এটা আপনি কার কাছ থেকে দেখে তারপর শুরু করলেন? না, এটা আমি এমনি। আপনি নিজে থেকে? আমার ওই বাড়ির 2 গাছ আছে, ওটা এমনি খরানের মধ্যে ধরে নারিকেল, এলে কইছি যে বিরাট নারিকেল লাগবো, এই নারিকেল গাছ লাগাইছি। তো আপনার এই যে চারা রোপণ করছেন, তো কতদিন পরে ফল দেখা দিবে? 4 বছর কইছে। 2 মাস কম 3 বছর হয়েছে। আপনি কতদিন ধরে রোপণ করছেন? 2 বছর 10 মাস। 2 বছর 10 মাস, তার 4 বছর বয়সে ফলন দিবে তারা বলছে আপনাকে। তো এই যে ধরেন 106টি গাছ আপনি যে রোপণ করছেন, এইখানে কতটুকু জমি আছে? 12 কাঠা। 12 কাঠা। কয় শতাংশ জমি হয়? 5.7 1 কাঠা। 5.7 শতাংশে 1 কাঠা। তো 12 কাঠা জমি এখানে টোটাল। তো এই 12 কাঠাতে জমিতে 106টি গাছে আপনার কি পরিমাণ খরচ হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত চা কিনা লইয়া তো 3 লাখ 3.5 লাখ টাকা গেছে। 3.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। তো এই যে আপনার আরেকটি জিনিস দেখলাম আমরা, এই যে প্রতিটি গাছের গোড়ায় একসাথে পানি যাচ্ছে। দেখো, এই যে সুপ্রিয় দর্শক দেখেন, একসাথে তিনি একটি মোটরের সুইচ অন করার সাথে সাথে প্রতিটি গাছের গোড়ায় একত্রে পানি যাচ্ছে। তো আসলে এই যে লাইনটি মোটরের লাইন প্রতিটি গাছের গোড়ায় দেওয়ার আপনার কতটুকু খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে? 70-80 হাজার টাকা খরচ হয়েছে। 70 থেকে 80 হাজার টাকা খরচ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিটি গাছের গোড়ায় একত্রে পানি দেওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, এই জিনিসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পানি দেওয়ার জন্য কিন্তু আমাদের অপচয় কম হচ্ছে, আর হলো একই সাথে প্রতিটি গাছের গোড়ায় পানি দেওয়া সম্ভব হচ্ছে। এর জন্য সময় বাঁচতেছে, বিদ্যুৎ খরচ বাঁচতেছে, এমনকি গাছ তাড়াতাড়ি গ্রোথ পাচ্ছে পানি দেওয়ার ফলে। তো আঙ্কেল, এই নারিকেল বাগানে আপনারা কিভাবে পরিচর্যা করেন? বছর 2 বার সার দিই। বছরে 2 বার সার দেন, এছাড়া কীটনাশকের প্রয়োজন পড়ে না? কীটনাশক দেই। কি কি রোগবালাই হয়ে থাকে আপনারা? বাজুটিন দেই। এই গুইরা ফুক যে আছে, এটি মাছ কাটা ফুক আর কি। নিচের থেকে কেটে দেয়? কেটে দেয়, এটা লেগে মাছ কাটা ফুয়ের লেগে বাজুটিন দেই। প্রতি মাসে একবার হইয়া। আপনার কতদিন পর পর কীটনাশক স্প্রে করেন? 1 মাস পরে পরে। 1 মাস পর পর স্প্রে করেন। আর এই যে আপনারা যে নারিকেলের চারা রোপণ করছেন, কতটুকু দূরত্ব, কতটুকু সারি থেকে সারি? প্রতি সারি থেকে সারির দূরত্ব হলো 20 ফুট। 20 ফিট। আর গাছের থেকে গাছের দূরত্ব কতটুকু? 20 ফুটই। 20 ফুট বাই 20 ফুট। সুপ্রিয় দর্শক, জালাল আঙ্কেলের নারিকেলের বাগান আমরা দেখার পরে আসলে খুব সুন্দর একটি বাগান আমরা দেখতে পারলাম। আসলে বাংলাদেশে কিন্তু নারিকেল চাষ তেমন একটা করা হয় না।
তো নারিকেল চাষের আমি যতটুকু জানি, নারিকেল চাষ ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে এই চাষের মাধ্যমে। কেননা এই চাষ যখন মানে আসলে অল্প পরিমাণ ছিল, আস্তে আস্তে বাড়তেছে। এই চাষ কিন্তু এর ভবিষ্যৎ অনেক ভালো। তো যদি আসলে ভালো ফলন পাওয়া যায়, সেক্ষেত্রে এই চাষ করে সকল কৃষকই লাভবান হতে পারবে। আসলে আমরা এই জালাল আঙ্কেলের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা পরবর্তীতে অন্য কোনো সময় যখন এই গাছে, এই বাগানে ফলন দেখা দিবে, আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। তখন বিস্তারিত বিষয় বা কিভাবে নারিকেল চাষ করলে লাভবান হওয়া সম্ভব, এই বিষয় নিয়ে আমরা ভিডিও করব। আসলে জালাল আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আজকের ভিডিওটি মানে এখানে শেষ করব। তো আঙ্কেল ভালো থাকবেন, সুস্থ আচ্ছা। থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করেন যে। জি।